পশ্চিমবঙ্গ আজকে ভারতবর্ষের বিদেশি পর্যটকের পদার্পণের দ্বিতীয় সবচেয়ে বড় রাজ্য। প্রথম এটাও কে? কেন্দ্রীয় সরকারের, প্রথম এটাও কে? কেন্দ্রীয় সরকারের প্রথম, খুব সম্ভবত মহারাষ্ট্র, খুব সম্ভবত মহারাষ্ট্র। কেন if I'm not আসেন wrong। বিদেশিরা এখানে? কোথায় আসেন? এবং আমি আপনাকে বলছি, দীঘার মন্দির দেখতে? আমি আপনাকে তথ্যটা দিচ্ছি। এই ডেটাতে স্পষ্টভাবে বলা আছে, যখন আমরা এই ডেটাটা নিয়ে প্রচার শুরু করলাম, ভারতীয় জনতা পার্টি বলল এই বিদেশি পর্যটকদের মধ্যে তো অধিকাংশই বাংলাদেশি ট্রিটমেন্ট করাতে আসছে। তারা না, এই বিদেশি পর্যটকের মধ্যে লায়ন শেয়ার হচ্ছে ইউকে, ইউএসএ, রাশিয়া। তারা কি করতে এটাও তথ্য। আসেন? ঘুরতে আসছেন, কোথায় পর্যটনে ঘোরেন? আসছেন। কোথায়? দীঘায়? আমি কি করে বলতে পারবো সেটা কোথায় আপনি ঘোরেন? ডেটা দিচ্ছেন, পশ্চিম- আপনি তো জানবেন। একজন যদি মনে করেন আমি গলির ভেতর যাব, ঘুরবো, বাংলাকে উপভোগ করব, আজকে বাংলার গলির ভেতর ঢালাই রাস্তা, দেখুন, আমি পিচের জানি না আপনি রাস্তা। কোন রাস্তার কথা বলছেন। কলকাতার রাস্তাঘাট এই ভোটের আগে বেশ খারাপ, প্রচুর জায়গায় তাপ্পিয়ে দেওয়া। আমার মনে হয় যারা দেখছেন তারাও আমার সঙ্গে একমত হবেন, গাড়ি চালাতে গিয়ে মাথা খারাপ হয়ে যায়, এতটাই না, আপ ডাউন রাস্তার মধ্যে। কলকাতার কিছু রাস্তায়, যেগুলো ধরুন পৌরসভার রাস্তা, সেই কিছু রাস্তায় প্রবলেম অবশ্যই আছে। কারণ স্বাভাবিকভাবে আপনি আমি খুব ভালো মতোই জানি, বিজেপির বাংলা জেতার কৌশলের মধ্যেই যে আমরা বলি না, চারটে কৌশল আছে, সাম, দাম, দণ্ড, ভেদ। তো বিজেপির সাম ছিল পহলে সামঝাও, হিন্দু মুসলিম করো ইত্যাদি করো, যদি বাঙালি বুঝে ভোটটা দেয়। হলো না, তারপরে দাম। এই দামের প্রসেসই রাস্তার জন্য যেটা দেখছেন। দাম মানে হচ্ছে যা বাংলার প্রাপ্য, টাকা আটকাও, আবাসের টাকা, রাস্তার টাকা,